আজকে তোমাদের সেট সম্পর্কে ধারণা দেবো। সেট একটা সহজ জিনিস, একদম ইজি জিনিস, কিন্তু অনেকেই বিভিন্ন ভাবে বিভিন্ন মতবাদ দেয়, মানে কি কঠিন ভাবে আলোচনা করে, যার কারণে মানে কি কেউ বুঝতে মানে কি আসলেও পারে না, না আসলে তো কোনো সমস্যা নেই। অতএব সহজ ভাবে কিভাবে শেখা যায়, সহজ ভাবে একবারে যাতে মনে থাকে। এখন সেটের দেখো, সেট সম্পর্কে ধারণা নাও। সেটের চিহ্ন দেখো এইরকম চিহ্ন থাকে, এই দুটো চিহ্ন ব্যবহার সবচেয়ে বেশি। আচ্ছা ধরো, মনে ধরার জন্য একটা বুদ্ধি শেখো। ধরো দুটো গামলা আমরা ধান উঠাবো, তাহলে কোনটা বেশি আসবে? এর বেশি আসবে না? এ পর্যন্ত পুরো হবি, আরো উপরে আসবি, তার মানে এই চিহ্ন থাকলেই বেশি, তাই না? আবার এইরকম যদি থাকে তখন কি হবে, একটু মাঝখানে থাকবে যেটা সেটাই থাকবে, আর একটু সাইডে পড়লে গড়ে মারি পড়বে। তাহলে এইরকম চিহ্ন থাকলে মনে হয় কম, তার মানে এরকম থাকলে কম কম। তার মানে কি? তার মানে হচ্ছে যে দুই পাশে যে সংখ্যাগুলো থাকে, তাহলে আমরা লিখবো দুই পাশে সবগুলো, দুই পাশে সবগুলো। আবার এইরকম চিহ্ন মানে কি কম, কম মানে হচ্ছে যে কেকা কম, দুই পাশে শুধু মিলগুলো, যেগুলো দুই পাশে মিল আছে শুধু সেগুলো। কি বুঝতে পারো? যেমন উদাহরণ দিচ্ছি, যেমন ধরো বির মান দেওয়া আছে 2 4 6, আর সি সমান দেওয়া আছে ধরো 2 3 4 5। তাহলে যদি এরকম থাকে বি এরকম চিহ্ন, এ চিহ্ন মানে কি বেশি, তাহলে কি করবো, বির মান বসাবো। বির মান 2 4 6, আর সির মান কি হচ্ছে 2 3 4 5। তাহলে এখন দেখো এই চিহ্ন মানে কি সবগুলো, সবগুলো না? তাহলে এর মধ্যে কি কি সংখ্যা আছে? 2 আছে, এটা 3 এটা আছে, 4 5 6, সবগুলো, এটাই অ্যান্সার। এর প্রবলেম আছে? তাহলে কি চিহ্ন, চিহ্ন দেখো। অথবা এরকম যদি থাকে বি সি, তাহলে বির মান হচ্ছে যে 2 4 6, 2 3 4 5। তাহলে এই চিহ্ন মানে হচ্ছে কম, কম মানে এখানে লিখেছি দুই পাশে মিল, দুই পাশে যেগুলো মিল, তাহলে 2 মিলিছে আর 4 মিলিছে না, তাহলে আমরা লিখবো 2 আর 4। কোন প্রবলেম আছে? এখন আরেকটা চিহ্ন ব্যবহার তোমাদের শেখা জরুরি, সেটা হচ্ছে কি কোন সংখ্যার উপর ড্যাশ অথবা পূরক চিহ্ন থাকে, সি দেওয়া থাকে, কমান্ড এরকম চিহ্ন দেওয়া থাকে, অর্থাৎ এরকম যদি এর উপর থাকে এরকম, তাহলে ইউ মাইনাস, এই চিহ্ন দেখে লিখবো কি ইউ মাইনাস, ইউ মাইনাস। কার উপর আছে? তাহলে এ। যদি বির উপর থাকে ইউ মাইনাস কি বি। যদি সির উপর থাকে ইউ মাইনাস সি। তাহলে কি বুঝলে, কোন সংখ্যার উপর এইরকম ড্যাশ চিহ্ন অথবা সি থাকে, যদি কমান্ড থাকে, তাহলে আমরা লিখবো ইউ মাইনাস, যার উপর আছে সেই সংখ্যা। এই যে এখন কি মাইনাসের ব্যবহার, মাইনাসের ব্যবহার শিখবো আমরা। মাইনাসের ব্যবহার কেমন করে দেখো, যেমন ধরো, যেমন দেওয়া আছে এরকম থাকতে পারে বি বাদ সি, এই চিহ্ন হচ্ছে বাদ, এ মাইনাস বি, ইউ মাইনাস এ, এরকম
এটা কি বাদ চিহ্ন আর এটা কি মাইনাস, একই জিনিসই, এটা যা ওটাও তাই। তাহলে আমরা মান বসাই। ধরো সির মান কত দেখে দেখে লিখলাম, 2 3 4 5। তাহলে কি করছি আমরা, বি বাদ সি, তাই না? তাহলে সির মান লিখছে না, বি মাইনাস সি, সরি সি মাইনাস বি। তো সির মান এটা বাদ, বির মান কত 2 4 6। এখন এইরকম চিহ্ন থাকলে বেশি দেখছি, এ বেশি মানে কি দুই পাশে সবগুলো, এই চিহ্ন থাকলে দুই পাশে যেগুলো মিল, দেখছে না? এখন এই যে মাইনাস যদি থাকে, বাদ চিহ্ন যদি থাকে, তখন আমরা কি করব? তাহলে আমরা মাইনাস বা বাদ থাকলে আমরা লিখবো হচ্ছে যে, মনে থাকার জন্য, থাকলে ডান পাশে যেগুলো নেই শুধু সেগুলো, তাহলে কি লিখছি আমরা, মাইনাস থাকলে বা বাদ থাকলে কি লিখছি, ডান পাশে যেগুলো নাই শুধু সেগুলো। আচ্ছা, এখন দেখি তাহলে আমরা এর ভেতর দেখো 2 এর থেকে শুরু 6 পর্যন্ত কি আছে, 2 এর থেকে 6 পর্যন্ত, তাই না? তার মধ্যে কি আছে, ডান পাশে যেগুলো নাই, কি নাই, 2 আছে, 3 নাই, 3 নাই, এটা 5 নাই, এটা এই দুটাই ডান পাশে নাই, এই জন্য করে এটাই অ্যান্সার। কারো প্রবলেম আছে? তাহলে আরেকবার রিভাইজ। এই চিহ্ন মানে কি, বেশি, বেশি মানে দুই পাশে যা আছে সবগুলোই। আর এই চিহ্ন মানে কম, মানে দুই পাশে যেগুলো নেই শুধু সেগুলো। আর যদি বাদ চিহ্ন থাকে বা মাইনাস থাকে, তখন কি লিখবো, কি লিখছি, এই চিহ্ন থাকলে ডান পাশে যেগুলো নাই শুধু সেগুলো। এটা প্রবলেম আছে কি? তাহলে দেখো আমরা কি করছি, এই পাশে এটা বাম, এটা ডান, ডান পাশে কি কি নাই, 3 নাই, 5 নাই, তাছাড়া সবগুলাই আছে, যার কারণে যেটা নাই সেটাই অ্যান্সার। কি ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এরপরে তোমাদের অনুশীলনী সম্পর্কে ধারণা দেবো, অনুশীলনী বইগুলো যেটা আছে সবগুলো এমনি ইজি ভাবে বুঝতে পারবা। আচ্ছা, আজকে খোদা হাফেজ।